তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমার নাম রাজদীপ। আমি কলকাতায় থাকি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি দুর্গানগর। তোমরা যদি হয়তো বনগা লাইনে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই দুর্গানগর চিনবে। তো ওইখানে আমার বাড়ি। তো আমি এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম কারণ এখন নিটের প্রিপারেশন, নিট, যেই সমস্ত যে অল ইন্ডিয়া বেসিস এক্সামগুলো তোমরা দেখতে পারো। তো তোমরা যদি ইউটিউব খোলো, মানে মানে ভিডিও, মানে অগুন্তি ভিডিও, ঠিক আছে। আর বেশিরভাগই তোমরা শুনতে পারবে যে সেটা হিন্দিতে দিচ্ছে, না হলে ইংলিশে লেকচারটা দিচ্ছে। তো আমি ভাবলাম কেননা আমি আমার একটা চ্যানেল বানাই যেখানে আমি বাংলাতে তোমাদের বোঝাবো A to Z, ক্লাস 11-12 বায়োলজি। তো এই জন্যই আমার আর কি ইউটিউব চ্যানেলটা খোলা। আর বাদ বাকি, মানে আমি আমার কোয়ালিফিকেশান যদি বলি তাহলে আমি বিটেক করেছি অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজিতে। তারপরে আমি 2022-তে আমি গেট ক্লিয়ার করলাম, মানে ফার্স্ট অ্যাটেম্প্ট আর কি ওটা ছিল। তারপরে আমি বায়োটেকনোলজি নিয়েই আবার এমটেক করলাম এনআইটি দুর্গাপুর থেকে। এখন আপাতত আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। আমি ডিসক্লোজ করছি না নামটা, যদিও কী অর্গানাইজেশন সেটা পরে যখন চ্যানেলটা গ্রো করবে, তোমরা সাপোর্ট করবে, তখন একদিন পড়ার ফাঁকে ফাঁকে আমি বলবো যে কী অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। তো এটাই আমার ইন্ট্রোডাকশন। তো আমি বায়োলজি পড়াই ক্লাস 11-12 নিটের জন্য, নিট, নেট, গেট, এক্সেল। তো এইটা আমার স্পেশালিটি আর কি, আমি পড়াই। তো আজকে তোমাদের সামনে যেটা আমি, মানে আমার তো ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিলাম আর কি। তো চ্যানেলটা আমার অনেক স্বপ্ন আছে এই চ্যানেল নিয়ে, যে পরে এটা গ্রো করবে, তোমাদের অনেক কিছুতেই এই চ্যানেলটা হেল্প করবে। আমি ইউটিউব চ্যানেল খুলছি, আমার অন্য কোনো ইয়ে নেই যে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি টাকা ইনকাম করার জন্য। অবশ্যই টাকা ইনকাম হবে, সেটা আলাদা কথা। তোমরা যদি সাপোর্ট করো টাকা ইনকাম হবে, আমার ইউটিউব থেকে তোমরা সাপোর্ট করবে, সেটা তোমাদের ক্ষেত্রেও ভালো হবে যদি আমার লেকচারটা পুরোপুরি দেখো। তো এখানে আমি পুরো ক্লাস 11 and 12 আমি ডিসকাস করব। আমি পেন ট্যাবে আমি তোমাদের ফুল অনলাইনে আমি তোমাদের বুঝিয়ে দেবো বাংলাতে, পুরোপুরি বাংলাতেই হবে, যাতে তোমাদের পরে যখন তোমরা এনসিইআরটিটা ফলো করবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় বুঝতে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকে লেকচার। তো আজকে যে আমি চ্যাপ্টারটা আমি পড়াবো তোমাদের, সেটা হচ্ছে, এটা আমি ক্রস করে দিলাম, সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো পার্ট 1-এ আমি যে কী কী পড়াবো সেটা তোমাদের বলে দিই। দিস ইজ দ্য পার্ট 1, ঠিক আছে। পার্ট 1-এ আমি কিছু ইন্ট্রোডাকশান দেবো, তারপরে আমি গ্রোথের ব্যাপারে বলবো যে প্ল্যান্ট গ্রোথটা অ্যাকচুয়ালি কী। তারপরে সেখান থেকে আমি চলে যাব প্ল্যান্ট গ্রোথ ইজ ইনডিটারমিনেন্ট, মানে হচ্ছে প্ল্যান্ট গ্রোথটা কন্টিনিউয়াসলি হতেই থাকে, কেন হতে থাকে সেটা আমি ডিসকাস করব। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রোথ সেটা আমি ডিসকাস করব। গ্রোথ ইজ মেজারেবল, অবশ্যই আমরা গ্রোথ মেজার করতে পারি, কিন্তু ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি কী কী পদ্ধতিতে আমরা মেজার করতে পারি সেটাও বলবো। আর ফেজ অফ দ্য গ্রোথ আমি আজকে ডিসকাস করব। আর গ্রোথ রেট, মানে 2 টাইপস অফ গ্রোথ রেট, অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক্যাল। তো এটাই আমার আজকের ক্লাসের টপিক। এর পরের টপিকে আমি চলে যাব পুরো তোমার, ধরো এর পরের টপিকে আমি যাব হচ্ছে, ধরো গ্রোথ রেটটা আজকে বুঝিয়ে দেবো, তারপরে হচ্ছে কন্ডিশন অফ দ্য গ্রোথ আমি বোঝাবো। তারপরে দেখা যাক আস্তে আস্তে কত দূর এটাকে নিয়ে যাই। তো তোমরা শুনতে থাকো, ঠিক আছে। তো আচ্ছা, ইন্ট্রোডাকশান মানে মানে প্ল্যান্ট গ্রোথটা, মানে কেন গ্রোথ হয়, মানে কিসের থেকে গ্রোথ হয় তোমরা যদি বলতে পারো তাহলে, মানে আমি অ্যাকচুয়ালি আমি এই পুরো লেকচারটাকে আমি প্রথমে ইংলিশে আমি বোঝাবো, মানে ইংলিশে পয়েন্ট আউট করবো, এক একটা পয়েন্ট বলবো, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে জিনিসটা বা কনসেপ্টটা কী, ঠিক আছে। তো ফার্স্ট যেটা পয়েন্ট হবে আমার সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান।
আশা করি আমার হাতের লেখা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে অল প্ল্যান্ট সেল আর ডিসেন্ডেন্টস টু দ্য জাইগোট। ঠিক আছে, আমরা জানি যে এটা খালি প্ল্যান্টের ক্ষেত্রেই না, এটা তোমার হিউম্যান বিং বা ম্যামেলসের ক্ষেত্রেও প্রথম যে শুরুটা স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে হয়, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জাইগোট থেকে হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমি লিখতে পারি এখানে। তাহলে আমি যেটা লিখছি সেটা তোমরা পজ করেও লিখতে পারো, যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোদের মানে তোমাদের। ঠিক আছে, সেটা তোমরা পজ করেও লিখতে পারো। ঠিক আছে, তো ইট ইজ আ descendant it is a descendant of the zygote। মানে হচ্ছে মানে প্ল্যান্টের প্রত্যেকটা পার্ট, মানে সেটা রুট বলো স্টেম বলো, সেটা মানে কোথার থেকে উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে জাইগোট। জাইগোটটা কি? জাইগোটটা হচ্ছে একটা ফার্টিলাইজড এগ। ঠিক আছে, ফার্টিলাইজড এগ। The zygote develops into a mature plant through the growth and differentiation, forming root, leaves, branch, flower, fruit and seed. They have eventually die. তাহলে এটা মানে হচ্ছে, দেখো আমি যেখান থেকে আমি লেকচারটা দিচ্ছি বা যে স্লাইড আমি প্রিপেয়ার করেছি, ঠিক আছে, তোমরা এটাকে ফলো করো, আমি বুঝিয়ে দিই। তারপরে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো, সেখানে আমি আমার যে স্লাইডগুলো আমি প্রিপেয়ার করেছি নিজের থেকে সেগুলো আমি তোমাদেরকে দেবো ওই টেলিগ্রাম চ্যানেলে। তো এই ক্লাসটা ভালো করে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে জাইগোটটা কী করে, ডেভেলপ করে কোথায় না, ম্যাচিওর প্ল্যান্টে। মানে এটা দুভাবে হয়, একটা গ্রোথ হয়, একটা ডিফারেন্সিয়েশন হয়। গ্রোথটা হয় লংগিটিউডনালি, মানে গাছটা যখন বাড়ে, ঠিক আছে, মানে যখন মানে তোমার ধরো হাইটে বাড়লো, ঠিক আছে, সেটা একটা গ্রোথ। অ্যান্ড ডিফারেন্সিয়েট করে কি হয় না, ফুল তৈরি হয়, ফল তৈরি হয়, তারপর রুটস এগুলো হয়, ব্রাঞ্চেস অফ রুটসগুলো হয়, সেগুলো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে হয়। ঠিক আছে, এইগুলো হয়ে কী করে, যা রুট, লিভস, ব্রাঞ্চেস, ফ্লাওয়ার, ফ্রুট, সিড এইগুলো তৈরি হয়। তাহলে মানে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ইজ নাথিং বাট আ ডিফারেন্সিয়েট ইন্টু ফ্রুট, ফ্লাওয়ার, দেন ব্রাঞ্চেস, দেন সিড, ওকে, এইগুলো তৈরি করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে আমরা চলে যাব প্ল্যান্ট গ্রোথ। মানে গ্রোথটা কী, একটা প্ল্যান্ট গ্রোথ মানে যখন একটা প্ল্যান্ট গ্রো করছে, গ্রোথটাকে তোমরা কী মানে মানে বুঝছো আর কি, সরি, কিসের জন্য গ্রোথটা হচ্ছে, মানে প্ল্যান্টের ভিতরে কিছু একটা মেটাবলিজম নিশ্চয়ই হচ্ছে, যে যার জন্য তোমার গ্রোথটা হচ্ছে। মানে সেলগুলো মানে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছে, সেই জন্য গ্রোথটা হচ্ছে। আচ্ছা, একটা প্ল্যান্ট গ্রো করে কি আবার ছোট হয়ে যেতে পারে? ধরো একটা প্ল্যান্ট গ্রো করলো, ধরো প্ল্যান্ট, হ্যাঁ, দিস ইজ এ প্ল্যান্ট, ঠিক আছে, এই ধরো তোমার পাতা, পাতা, এটাও পাতা, এটাও পাতা। তো এই প্ল্যান্টটা যতটা গ্রো করবে, মানে মানে পরে ধরো 1 মাস 2 মাস পরে এই প্ল্যান্টটাকে কি তুমি আবার ছোট হয়ে যেতে দেখবে? গ্রোথটা কি রিভার্সেবল না ইরিভার্সেবল? অবশ্যই এটা ইরিভার্সেবল, মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস। তাহলে যখন আমরা গ্রোথ নিয়ে কথা বলবো, তাহলে গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে, গ্রোথ ইজ আ ইরিভার্সেবল পারমানেন্ট ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড অর্গান or its parts of the individual cell। ওকে, তার মানে হচ্ছে, তাহলে আমি এখানে লিখছি গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে, ইট ইজ আ ইরিভার্সেবল
পার্মানেন্ট ইনক্রিজ, ঠিক আছে, ইজ আ ইরিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ, ঠিক আছে। তো এই ইনক্রিজটা হয়ে যখন প্ল্যান্টটা গ্রো করছে, আর প্ল্যান্ট এই গ্রোথটা হতে হতে কিসের গ্রোথ হচ্ছে না, প্ল্যান্টের যে অর্গ্যানগুলো, সাবসিডিয়ারি যে অর্গ্যানগুলো আছে পাশে, যেমন ধরো পাতা, ফুল, ফল, এগুলোও তো গ্রো করছে। তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রোথ কী হচ্ছে, প্ল্যান্টটা মরে যাচ্ছে। তার মানে কী হচ্ছে, এটা মানে তোমার সেনেসেন্স স্টেজে যখন চলে যাচ্ছে প্ল্যান্টটা, তখন প্ল্যান্টটা মরে যাচ্ছে। তাহলে এটা একটা ওয়ান ওয়ে প্রসেস, ঠিক আছে। কারণ আমরা লিখতে পারি ইট ইজ আ ওয়ান ওয়ে প্রসেস, ঠিক আছে, ওয়ান ওয়ে প্রসেস। ইট ইনভলভস দ্য মেটাবলিক প্রসেস দ্যাট কনজিউম দ্য এনার্জি। আমি বলেছিলাম যে গ্রোথটা কেন হচ্ছে না, মেটাবলিজমের জন্য হচ্ছে, তাই তো। মেটাবলিজম হয়ে কি হচ্ছে না, এটা এনার্জি ক্রিয়েট করছে, তাই না। তার জন্য প্ল্যান্টটা গ্রো করছে। তাহলে গ্রোথটা কি, একটা ইরিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ, মানে একবারই গ্রো করে, তারপরে আস্তে আস্তে প্ল্যান্টটা মরে যায়, ঠিক আছে। তারপরে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ। এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট মানে কি, এটাকে ডিটারমাইন করা যায় না। প্ল্যান গ্রোথটা কন্টিনিউয়াসলি হতেই থাকে, আমরা মেজার করতে পারি না। যদিও আমরা মেজার করতে পারি, বাট এটা ডাইরেক্টলি আমরা কখনো মেজার করতে পারি না। কিছু ইনডাইরেক্টলি প্রসেস আছে, যেরকম ড্রাই সেল মাস করতে পারো, তারপরে তোমার প্রোটোপ্লাজমিক গ্রোথ, সেটাকে আমরা মেজার করতে পারি। তো এটা আমরা এইভাবে আমরা মেজার করতে পারি। তো এই ক্ষেত্রে মানে হেডিংটা দিয়ে নিই, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড হেডিংটা কী হবে, প্ল্যান্ট গ্রোথ ইজ ইনডিটারমিনেন্ট। আচ্ছা, তোমাদের যদি এটুকু লেখা হয়ে যায় তোমরা লেখো, আর যদি না হয় তাহলে তোমরা পজ করে ভিডিওটাকে রিভার্স করে তোমরা দেখতে পারো আর লিখে ফেলতে পারো, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, প্ল্যান্ট গ্রোথ কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেরিস্টেম। তাহলে এইখানে আমরা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড খুঁজে পেলাম, সেটা হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম দু ধরনের হয়, একটা হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম, একটা হচ্ছে শুট এপিক্যাল মেরিস্টেম। রুট এপিক্যাল মেরিস্টেম কী করছে না, রুটটাকে গ্রো হতে সাহায্য করছে। আর শুট এপিক্যাল মেরিস্টেমটা হচ্ছে যেটা শুট মানে হচ্ছে যেটা আমরা দেখতে পারি, যেটা আপার পোর্শনে থাকে, সেটা হচ্ছে শুট, ঠিক আছে। সেই দুটোকে মানে বৃদ্ধি হতে সাহায্য করছে মানে হচ্ছে ধরো গাছটাকে লম্বা হতে সাহায্য করছে। লম্বা হচ্ছে নিচের দিক থেকেও, আবার উপরের দিক থেকে যে মানে ইয়েটা হচ্ছে, গ্রোথটা হচ্ছে, সেটা কে সাহায্য করছে না, রুট এপিক্যাল মেরিস্টেম। আর আমি এটাকে লিখতে পারি রাম মিন্স রুট এপিক্যাল মেরিস্টেম। রাম শ্যাম যদু মধু না, ঠিক আছে। এখানে রাম হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম, আর শ্যাম মিন্স শুট এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে। এই দুটো হেল্প করছে। তো এই রুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেমের জন্য গাছটা তার জীবনভর কী হচ্ছে না, গাছটা গ্রোথ হয়ে যাচ্ছে আর ডিফারেন্সিয়েট করতে থাকছে, ঠিক আছে। তো দ্য ফার্স্ট পয়েন্ট আমি লিখতে পারি, ডিউ টু মেরিস্টেম plant grows throughout their life. ওকে, আমি তোমাদের দেখাবো কোথায় মেরিস্টেম ইয়ে হচ্ছে, সেটা আমি তোমাদের দেখাবো একটা ডায়াগ্রাম এঁকে, আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি, মেরিস্টেমিক সেল হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড অ্যান্ড সেল পারপিচুয়েট।
তার মানে হচ্ছে মেরিস্টেম যে সেলটা আছে, মেরিস্টেম একটা লংগিটিউডাল পোর্শনে একটা লম্বা একটা শুট এপিক্যাল মেরিস্টেম একদম টিপ অফ দ্য শুটে থাকে আর টিপ অফ দ্য রুটে থাকে, ঠিক আছে। এই মেরিস্টেমিক সেলটা কি করছে, মানে মেরিস্টেমিক সেলটার ক্ষমতাটা কি, এই ক্ষমতা হচ্ছে মানে ক্যাপাসিটি টু ডিভাইড, মানে এটা ডিভাইড করছে, ঠিক আছে। আর সেলফ পারপিচুয়েট, মানে সেলফ পারপিচুয়েট বলতে এটা নিজেকেও ডিফারেন্সিয়েট করতে পারে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি মেরিস্টেম সেল হ্যাভ the capability to divide and differentiate, ঠিক আছে। তাহলে থার্ড পয়েন্ট কি, দ্য গ্রোথ ওয়্যার দ্য নিউ সেল আর অলওয়েজ অ্যাডেড টু দ্য প্ল্যান্ট বডি বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য মেরিস্টেম ইজ কল্ড ওপেন ফর্ম অফ গ্রোথ। তার মানে আবার পড়ি এটা, দ্য গ্রোথ ওয়্যার দ্য নিউ সেল আর অলওয়েজ অ্যাডেড to the plant body by the activity of the meristem is called open form of body. তাহলে এটা বোঝানোর জন্য আমি একটা তোমাদের ছবি দেখাই, মানে ছবি আঁকি আর কি, ঠিক আছে। ধরো এটা একটা প্ল্যান্ট বডি, ধরো এটা একটা গাছের গুঁড়ি, ঠিক আছে, গাছের গুঁড়ি। তো এই গাছের গুঁড়ি মানে উপরের পোর্শনটা, এই দিকটায় উপরের দিকে গাছটা কিসের জন্য লম্বা হচ্ছে, ওই রুট এপিক্যাল মেরিস্টেমের জন্য, আর শুট এপিক্যাল মেরিস্টেমের জন্য তার শিকড়গুলো আশেপাশে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, দ্য গ্রোথ ওয়্যার দ্য নিউ সেল আর অলওয়েজ অ্যাডেড, মানে সেলগুলো কোথায় অ্যাড হচ্ছে, ধরো এটা ধরো প্রথম যে গাছটা তৈরি হলো একদম ইয়ং প্ল্যান্ট, ঠিক আছে। তারপরে যখন আস্তে আস্তে গাছটার বয়স বাড়বে তখন সেটা ডিফারেন্সিয়েট করবে সেলগুলো। তার মানে সেল ডিপোজিশনগুলো কিন্তু ভিতরের দিকে হচ্ছে, ভিতরের দিকে সেল মানে তোমরা দেখতে পারবে নিউ সেল, আর বাইরের দিকে এই যে ইয়েটা প্রথমে যেটা ছিল রেড লাইনটা, সেটা হচ্ছে গাছের গুঁড়িটা, সেটা আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে। তার মানে সেটা বার্ক তৈরি হবে, ঠিক আছে, বার্ক তৈরি হবে। আর এই ভিতরের দিকে সেল ডিপোজিশন হবে, তার মানে এটা লিখতে পারি যে সেল ডিপোজিশন হচ্ছে ভিতরের দিকে। যত সেল ডিপোজিশন হচ্ছে গাছটা ততটা তোমার ডিফারেন্সিয়েট করছে, আর তো রুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেমের জন্য গাছটা লম্বায়ও বাড়ছে। তাহলে এই যে ডিপোজিশনটা এটা ওপেনলি হচ্ছে, ঠিক আছে। ওপেনলি হচ্ছে মানে ওপেন ফর্ম অফ গ্রোথ, মানে এটা কন্টিনিউয়াসলি হতেই থাকছে, মানে নিউ সেল আর ডিপোজিটেড অ্যান্ড ওল্ড সেল গেট ইনটু দ্য বার্ক, মানে ওটা বার্ক ফর্ম করছে ওল্ড সেলগুলো, আর নিউ সেলগুলো কী করছে, ডিপোজিট করছে মানে ওপেনলি, ঠিক আছে, মানে ভিতরের দিকে, ঠিক আছে। তার জন্য ওইটা মানে ডিফারেন্সিয়েট করছে গাছটা, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হয় ওপেন ফর্ম অফ গ্রোথ, ওপেন ফর্ম অফ গ্রোথ, ঠিক আছে। তারপরে আচ্ছা তোমাদের আরেকটা ফটো আমি দেখাই, যেটা আমি এখান থেকে দেখাতে পারবো না, সেটা হচ্ছে ক্লাস 11 গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট প্ল্যান্ট ফিজিওলজি এর পরেই মনে আছে, রেসপিরেশন ইন প্ল্যান্ট, এটা মনে, প্ল্যান্ট গ্রোথ না, হিউম্যান ফিজিওলজি, এটা দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ এই ফটোটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ এই ফটোটা।
এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফটো, ঠিক আছে? তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে শ্যুট, আর এই পার্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্রাউন কালারের, সেটা হচ্ছে রুট। আর মাঝখানে যে ধরো একটা ইমাজিনারি একটা লাইন ধরে নিলাম, মাঝখানে যেটা আছে সেটা ধরো সয়েল সারফেস, ঠিক আছে? তার মানে এই যে শ্যুটটা আছে, এই যে শ্যুটটা আছে, এর একদম টিপে দেখেছো একটা ব্ল্যাক রঙের একটা জায়গা, এইটা হচ্ছে শ্যুট এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে? শ্যুট এপিক্যাল মেরিস্টেম, এই শ্যুট এপিক্যাল মেরিস্টেমের জন্যই সেই শ্যুটটা কিন্তু গ্রো করছে, হাইটে কিন্তু বাড়ছে। আর দেখেছো একদম মানে রুটের যে টিপটা আছে, সেই টিপে এই যে হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম। তোমাদের যদি আরেকটু, হ্যাঁ এইবার দেখো, এটা হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম। তার মানে তোমরা এই অ্যারোগুলো ফলো করো, এই অ্যারোটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অ্যারোগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কখনো এখানেই ভুল করবে না। যদি এটা কোশ্চেনে আসে তাহলে তোমাদের নিশ্চয়ই এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যারোগুলো তোমরা যাতে একটু খেয়াল করে দেখো। তাহলে যখন আমরা কথা বলবো যে গ্রোথ অফ দ্য শ্যুট, তাহলে শ্যুটটা কীভাবে গ্রো করছে না, শ্যুট এপিক্যাল মেরিস্টেমের জন্য তো গ্রো করছে আমরা তো জানি, কিন্তু কোন দিক থেকে কোন দিকে গ্রো করছে না, আপসাইড ডাউন, মানে উপর থেকে নিচের দিকে গ্রো করছে। তার মানে রুট এপিক্যাল মেরিস্টেমটা কোন দিক থেকে কোন দিকে গ্রো করছে, এই যে মানে ডাউন সাইড আপ, ঠিক আছে? মানে নিচের দিক থেকে উপরের দিকে গ্রো করছে। তোমরা কখনোই ভেবো না যে গাছটা নিচের দিকে উপরের দিকেই খালি গ্রো করছে। গাছ কিন্তু বা যে কোনো প্ল্যান্ট কিন্তু উপরের থেকে নিচের দিকে গ্রো করে। উপরের থেকে নিচের দিকে গ্রো করে মানে উপরের দিকে যেটা গ্রো হয় সেটা শ্যুট, আর নিচ থেকে উপরের দিকে যেটা গ্রো হয় সেটা হচ্ছে রুট। এটা কিন্তু বারবার করে খেয়াল রেখো, ঠিক আছে? তাহলে এটা শ্যুট এপিক্যাল মেরিস্টেম, এটা হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম। আর এই দেখো এখানে ভাস্কিউলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, তারপরে ধরো কর্ক ক্যাম্বিয়াম আছে, সেইগুলো কি করে না, এইগুলো হচ্ছে সেকেন্ডারি গ্রোথ হয়, এইগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি গ্রোথ হতে হেল্প করে। এই যে ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর হচ্ছে এটাও ভাস্কুলার ক্যাম্বিয়াম, আরও আছে কর্ক ক্যাম্বিয়াম আছে, ঠিক আছে? তারপরে ল্যাটারাল মেরিস্টেম আছে, এইগুলো কী করে না সেকেন্ডারি গ্রোথ হতে হেল্প করে। আমি তোমাদের বোঝাবো যে প্রাইমারি গ্রোথ আর সেকেন্ডারি গ্রোথ সেটা কী জিনিস, সেটা আমি তোমাদের বলবো। তো এই দেখো এইখানে অ্যারোগুলো দেখতে পাচ্ছ, এটা পাশ মানে এরকম অ্যারো, তাই এই অ্যারোটা ডিনোট করছে যে গাছটা কিন্তু উইড সেকশনেও কিন্তু বাড়ছে, মানে গাছটা চওড়া হচ্ছে, তাই না? গাছটা কিন্তু চওড়া হচ্ছে কিসের জন্য না, সেকেন্ডারি গ্রোথের জন্য। সেকেন্ডারি গ্রোথগুলো কী করছে, যে ভাস্কুলার ক্যাম্বিয়াম করছে, তারপরে কর্ক ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম করছে, ল্যাটারাল মেরিস্টেম করছে, এইগুলো সেকেন্ডারি গ্রোথ হতে হেল্প করে। সেকেন্ডারি গ্রোথ, এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ, ঠিক আছে? এটা সেকেন্ডারি গ্রোথ, এটা প্রাইমারি গ্রোথ। তাই প্রাইমারি গ্রোথ হতে কে হেল্প করছে, শ্যুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম। আর সেকেন্ডারি গ্রোথ হতে কে হেল্প করছে, ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ল্যাটারাল মেরিস্টেম। ক্লিয়ার? আর এটা হচ্ছে সয়েল সারফেস। তো এই যে পিকচারটা আছে, এই যে ডায়াগ্রামটা আছে, এখান থেকে কী কী ইম্পর্টেন্ট, প্রথম কথা হচ্ছে অ্যারোগুলো ইম্পর্টেন্ট। অ্যারোগুলো সবসময় তোমরা নজরে রাখবে, কোন দিক থেকে কোন দিকে বাড়ছে। এইটা বাড়ছে এইদিকে বাড়ছে, আর এটা বাড়ছে এদিক থেকে মানে আপসাইড ডাউন, আর ডাউন সাইড আপ, এরকম করে বাড়ছে, ঠিক আছে? তো এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে গ্রোথটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সেটা ইজি হয়ে যায়, ঠিক আছে? চলো, তাহলে বোঝা গেল যে কেন Class is there? No. No, no. Because Lata needs this system. ওকে 5 minutes, 5। ওকে, মাঝখানে চলে এসেছিলো একটু, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে প্রাইমারি গ্রোথ আর সেকেন্ডারি গ্রোথ নিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমার হেডিং দিই প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথ, তাহলে কি প্রাইমারি গ্রোথটা কি? ইট অকার্স ডিউ টু দ্য রুট এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড দ্য শ্যুট এপিক্যাল মেরিস্টেম। মানে তোমাদের তো বুঝিয়ে দিয়েছি যে কোথায় রুট এপিক্যাল মেরিস্টেম, কোথায় শ্যুট এপিক্যাল মেরিস্টেম থাকে, তাদের ফাংশনটা কী সেটা আমি আগেও বলেছি, ঠিক আছে? ইট কজেস দ্য ইলংগেশন অফ দ্য প্ল্যান্ট অ্যালং দেয়ার অ্যাক্সিস। অ্যাক্সিসটা কি তোমরা আগেই দেখেছো, যে এই যে অ্যাক্সিস,
এই যে উপরের দিকে যে গ্রো করছে আর এটা নিচের দিকে গ্রো করছে, এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে। তারপরে বলেছে যে সেকেন্ডারি গ্রোথটা কি, দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথে কে কে হেল্প করছে সেটা মনে রাখবে, রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম। আর সেকেন্ডারি গ্রোথটা কি, ইট অকার্স ডিউ টু দ্য ল্যাটারাল মেরিস্টেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড দ্য cork cambium. This cause the increase in girth of the organ. ওকে, তাহলে আমরা ছোট্ট করে এখানে লিখে ফেলি প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথ কে হেল্প করছে, রাম হেল্প করছে, শ্যাম আর যদু মধু হেল্প করছে নাকি, রাম রাম জয় সিয়ারাম, তাই না? যাই হোক, তোমরা অন্যভাবে নিও না, আমি রামটা বোঝানোর জন্য ইয়ে করছি না, রুট এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে। তাহলে রাম আর শ্যাম এই দুজন হেল্প করছে। আর এটা কি করছে, হেল্প দি প্ল্যান্ট টু গ্রো along their axis, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ। আর সেকেন্ডারি গ্রোথটা কি, তাহলে সেকেন্ডারি গ্রোথটা দেখে নিই। সেকেন্ডারি গ্রোথে কে কে হেল্প করছে মনে রাখবে সব সময়, সেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, হেল্প করছে, তারপরে ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর কর্ক ক্যাম্বিয়াম, ঠিক আছে। আর এটা গাছের কি বাড়াচ্ছে না, গ্রিটটা বাড়াচ্ছে। গ্রিট মানে হচ্ছে চওড়া পোর্শনটা, ঠিক আছে, GIRTH, গার্ড, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে প্রাইমারি আর প্রাইমারি গ্রোথটা কি আর সেকেন্ডারি গ্রোথটা কি, এটা মনে রেখো। আর পরে তাহলে এই দুটো কমপ্লিট, এইখানে চলে আসো, আমরা কথা বলবো এখন হচ্ছে গ্রোথটা আমরা কি করে মেজার করব। তাহলে আমার নেক্সট যে ইয়েটা সেটা হচ্ছে গ্রোথ ইজ মেজারেবল। গ্রোথ ইজ মেজারেবল, ঠিক আছে। সরি, at cellular level growth occurs due to increase in the amount of protoplasm, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজমটা কি আমরা একবার দেখি। ধরো একটা প্ল্যান্ট সেল, তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে কি আছে, প্ল্যান্ট সেলের মধ্যে আছে আরেকটা নিউক্লিয়াস, তাই না? আর নিউক্লিয়াসের ভিতরে যে পার্টিকেলগুলো থাকে, দেখো এই যে নিউক্লিওপ্লাজম, এই যে নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয়াস তো এখানে থাকেই, বিগার ইন সাইজ, ঠিক আছে। এই যে জিনিসটা যেটা ভিতরে থাকে নিউক্লিয়াসের, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম কোথায় থাকে না, প্ল্যান্ট সেলের ভিতরে নিউক্লিয়াসের মধ্যে থাকে। অনেক সময় অনেক ছেলেমেয়েরা কী করে যে প্রোটোপ্লাজম আর মেরিস্টেমের মধ্যে গুলিয়ে ফেলে। মেরিস্টেম আলাদা জিনিস, প্রোটোপ্লাজম আলাদা জিনিস। মেরিস্টেম হচ্ছে গাছের প্রাইমারি গ্রোথ আর সেকেন্ডারি গ্রোথ হতে সাহায্য করে, সেটা সেল ডিপোজিশনের মাধ্যমে বা সেল গ্রোথের মাধ্যমে। আর প্রোটোপ্লাজমটা হচ্ছে দ্য কন্টেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য প্ল্যান্ট সেল, ঠিক আছে। তাহলে কি বলেছে শোনো, ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম ইজ ডিফিকাল্ট টু মেজার ডাইরেক্টলি। তার মানে প্রোটোপ্লাজমটা যখন ইনক্রিজ করবে, সেই প্রোটোপ্লাজমের যে ইনক্রিজ, যতটা ইনক্রিজ করছে সেটা কিন্তু আমরা ডাইরেক্টলিভাবে মেজার করতে পারি না, হ্যাঁ, ডাইরেক্টলিভাবে মেজার করতে পারি না। সো গ্রোথ ইজ মেজার্ড বাই দ্য প্যারামিটার লাইক ইনক্রিজ ইন ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট, লেন্থ, এরিয়া, ভলিউম অ্যান্ড সেল নাম্বার। তার মানে আমরা কি কি ইয়েতে গ্রোথটা মেজার করি, চট করে লিখে ফেলো তোমরাও। এটা হচ্ছে ফ্রেশ ওয়েট,
তারপরে হচ্ছে ড্রাই ওয়েট, তারপরে ধরো তোমার লেন্থ, তারপরে সেল সাইজ, সেল সাইজটা ইনক্রিজ করছে, তারপরে লেন্থটা, গাছের যে লেন্থ আছে সেটা ইনক্রিজ করছে, তারপরে এরিয়া, তারপরে ধরো ভলিউম, তারপরে সেল নাম্বার, ঠিক আছে, সেল নাম্বার, ইটিসি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সেল গ্রোথটা আমরা মেজার করতে পারি। তাহলে চট করে দেখা যাক একটা করে। তার মানে আমি এখানে করছি যে প্রথমে হচ্ছে আমরা কথা বলবো সেল নাম্বার। তো সেল নাম্বার ইনক্রিজ করলে আমরা সেটা মেজার করতে পারবো। সেল নাম্বারটা ইনক্রিজ করলে আমরা মেজার করতে পারবো। A maize root apical meristem can produce more than 70,500 new cell per hour. তার মানে তোমাদেরকে যেটা দেখালাম প্রোটোপ্লাজম, এটা যদি মেইজ সেলের হতো তাহলে কি হতো না, এটা ঘন্টায় কত সেল নাম্বার, মানে সেল ডিভিশনে কত সেল নাম্বারে যেত না, 17,500। তার মানে 17,500 সেল পার আওয়ার, ঠিক আছে, পার আওয়ার। এটা হচ্ছে সেল নাম্বার ইনক্রিজ করে রিগার্ডিং অফ হোয়াট, মেইজ root, root apical meristem। রুট এপিক্যাল মেরিস্টেমের মধ্যে, রুট এপিক্যাল মেরিস্টেম তো এক ধরনের তোমার একটা সেল, ঠিক আছে, সেলের মধ্যে যে প্রোটোপ্লাজমটা আছে সেটা কতগুলো সেল ডিভাইড করছে একবারে, সেটা আমরা কিন্তু মেজার করতে পারি সেল নাম্বার, ঠিক আছে। এরপরে সেটা হচ্ছে সেল সাইজ। তাহলে সেল সাইজ আমরা দেখে নিই। সেল ইন দ্য ওয়াটারমেলন মে ইনক্রিজ ইন সাইজ বাই আপ টু 3,50,000 টাইমস। তাহলে সেল সাইজটা গ্রো করে কিন্তু ইয়েতে ওয়াটারমেলনে কত না 3,50,000 টাইমস ইনক্রিজ করে সেল সাইজের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়াটারমেলন। ঠিক আছে, তারপরে যেটা লেন্থ, তাহলে লেন্থটা আমরা মেজার করতে পারি পোলেন গ্রেন ইনক্রিজের মাধ্যমে। পোলেন গ্রেন যখন বাড়ে তখন তার যে লেন্থে বাড়ে সেটা আমরা কিন্তু মেজার করতে পারি। তাহলে পোলেন টিউব, তাহলে গ্রোথ অফ দ্য পোলেন টিউব, পোলেন টিউব, ঠিক আছে। এটা কি হয়, এটা কি মেজার করতে পারি আমরা না, লেন্থটা মেজার করতে পারি, ঠিক আছে। লাস্ট হচ্ছে সারফেস এরিয়া, গ্রোথ ইন ডরসোভেন্ট্রাল লিভস, তার মানে সারফেস এরিয়া অফ লিভস, ঠিক আছে। এটা কি মেজার করি না, সারফেস এরিয়া, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু সেলের যে সেল নাম্বার, সেল সাইজ, লেন্থ, সারফেস এরিয়া, এগুলো কিন্তু মেজার করতে পারি ইনডাইরেক্টলি, নট ডাইরেক্টলি, নট কাউন্টিং বাই দ্য প্রোটোপ্লাজম। ওকে, সো দ্যাটস ওয়াই দ্য গ্রোথ ইজ মেজারেবল, ঠিক আছে, এটা ক্লিয়ার। তারপরে আমরা যাব হচ্ছে ফেজ অফ গ্রোথ। phase of growth,
এখানে তিনটে ফেজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে মেরিস্টেমিক ফেজ, আর একটা হচ্ছে ইলংগেশন ফেজ, আর লাস্ট হচ্ছে ম্যাচুরেশন ফেজ। তাহলে তিনটে ফেজের নাম এখানে লিখে ফেলছি। মেরিস্টেমিক ফেজ, ইলংগেশন ফেজ, আর হচ্ছে ম্যাচুরেশন ফেজ। ঠিক আছে, এইটা বোঝাতে তোমাদের আরেকটা স্লাইড আমি দেখাবো, সেটাও আমার নিজের করা। হ্যাঁ, এইটা দেখো, তোমরা দেখতে পারছো নিশ্চয়ই, তাই না? ইয়েস, এই যে ফেজ, মেরিস্টেমিক ফেজ, দেখো এই যে এই জিনিসটা। তাহলে মেরিস্টেমিক ফেজটা কি? ইট ইজ আ ফেজ অফ সেল ডিভিশন। ঠিক আছে, ইট ইজ আ ফেজ অফ সেল ডিভিশন। ঠিক আছে, এখানে কি হয় না, টু নিউ সেল, দ্যাট ইজ ডটার সেল, ইজ ফর্মড। ঠিক আছে, এই যে সেলটা আছে এর মধ্যে প্রোটোপ্লাজমিক গ্রোথ হয় যখন নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়ে যায়, আর সেলটা ডিভাইড করে কি হয়, টু ডটার সেলে কনভার্ট হয়। ঠিক আছে, তারপরেরটা কি, ক্যানসিন ইন রাম অ্যান্ড শ্যাম, দ্যাট ইজ দ্য রুট এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড দ্য শুট এপিক্যাল মেরিস্টেম। মানে এই যে মেরিস্টেমিক ফেজটা আমি তোমাদের ডায়াগ্রামও দেখাবো, কোথায় রুট এপিক্যাল মেরিস্টেম রয়েছে, কোথায় শুট এপিক্যাল মেরিস্টেম রয়েছে, আমি তোমাদের সব দেখাবো। আর কোথায় বা তোমার কোথায় কোথায় কোন ফেজটা হয়, মেরিস্টেমিক ফেজ কোথায়, ইলংগেশন ফেজ হয়, কোথায় ম্যাচুরেশন ফেজ হয়, সব তোমাদের দেখাবো। তোমরা মন দিয়ে খালি লাস্ট পর্যন্ত লেকচারটাকে দেখো। ঠিক আছে, তো থার্ড পয়েন্ট যেটা এখানে বলেছে যে প্রোটোপ্লাজম ডেন্স, এই যে প্রোটোপ্লাজম ভিতরে যে নিউক্লিয়ার, যে ইনসাইড দ্য নিউক্লিয়াস দ্যাট কন্টেন্ট উই হ্যাভ, দ্যাট ইজ দ্য প্রোটোপ্লাজম, ওটা হচ্ছে ডেন্স হয়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়াস সেন্টার, নিউক্লিয়াস সেন্টার অ্যান্ড ডিপ, এই যে নিউক্লিয়াস যেটা আছে সেটা সেন্টারে, মানে সেন্টারে আসে, আর ওটা মানে আকারে অনেক বড় হয়ে যায়। রেসপিরেশন রেট ইজ হাই, যখন সেলটা ডিভাইড করছে, গাছ তো সবসময় রেসপিরেশন করতে থাকে, শ্বাস প্রশ্বাস তো গাছেরও হয়, তখন যে এই যে সেলটা যখন ডিভাইড করছে, যখন মেরিস্টেমিক ফেজটা যখন চলছে, যখন ডিভাইডেশন হবে, তার মানে যে রেসপিরেশনটা যে গাছটা করছে, তাই না, সেটা রেটটা অনেক হাই হয়। ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল, ঠিক আছে, প্রাইমারি যে সেল ওয়ালটা সেটা সেলুলোজ হয়, থিন ওয়াল। তাহলে মেরিস্টেমিক ফেজের জন্য যে প্রাইমারি সেলটা তৈরি হয় সেটা থিন হয়, আর সেটা কী দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে, প্লাজমোডেসমাটাল কানেকশন অ্যাবান্ডেন্ট। প্লাজমোডেসমাটাল বলতে ইট ইজ দ্য কানেকশন বিটুইন দ্য টু প্ল্যান্ট সেল। তুমি জানো যে অ্যাডজাসেন্ট যে সেলটা এখানে থাকবে, ধরো এই একটা সেল, এই সেলটার সাথে এই সেলটার যে কানেকশানটা সেটা হচ্ছে প্লাজমোডেসমাটাল কানেকশান। হ্যাঁ, তোমরা এর আগের ইয়েতেও পড়েছো, তোমাদের নিশ্চয়ই প্লাজমোডেসমাটাল কানেকশান, মানে এই প্লাজমোডেসমাটার ব্যাপারে একটু তোমাদের ধারণা আছে। ঠিক আছে, ইট ইজ দ্য কানেকশন বিটুইন দ্য টু সেল। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য তোমার মেরিস্টেমিক ফেজ। ঠিক আছে, তারপরে চলে আসো ইলংগেশন ফেজ। অ্যাডজাসেন্ট টু দ্য মেরিস্টেমিক ফেজ, মানে মেরিস্টেমিক ফেজটা যেখানে চলছে তার অ্যাডজাসেন্ট যে ফেজটা, সেটা আমরা ইলংগেশন ফেজ ধরে নিতে পারি। ঠিক আছে, এখানে কি হয় না, ভ্যাকিউলেশন হয়। ভ্যাকিউলেশন বলতে আমরা জানি যে প্ল্যান্ট সেলের মধ্যে ধরো না এটা লাগবে না, তো ধরো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে একটা প্ল্যান্ট সেল, ঠিক আছে, একটা প্ল্যান্ট সেল, তার মানে এর ভিতরে আরেকটা জিনিস থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে 90% অফ দ্য সেল ইজ অকুপাইড বাই দ্য ভ্যাকিউল। ঠিক আছে, এর মধ্যে সব ধরনের তোমার গ্র্যানিউলগুলো থাকে, তারপরে তোমার ধরো বিভিন্ন ধরনের এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, যেগুলো সেলের দরকার নেই, সেইগুলো এখানে প্রেজেন্ট থাকে। তো এই যে ভ্যাকিউলটা হয় সেলের, সেটা কিন্তু সাইজে আর নাম্বারে কিন্তু বাড়ে, কোথায় না, ইলংগেশন ফেজে। ঠিক আছে, আর এই ইলংগেশন ফেজে সেকেন্ডারি ওয়াল ফর্মেশন হয়। সেকেন্ডারি ওয়াল ফর্মেশন কোন ফেজে হয় না, ইলংগেশন ফেজে কিন্তু হয়ে যায়।
ঠিক আছে। ইনসাইড দ্য প্রাইমারি সেল ওয়াল আমি তোমাদের বলেছি যে যদি এটা তোমার কাছের কোনো কাণ্ড হয় তাহলে ইন ওয়াল যে ইনসাইড যে ডিপোজিশনটা হয় সেটা কিন্তু প্রাইমারি সেলের হয়, আর বাদ বাকি যেটা বাইরে থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন। তাহলে সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন কোথায় হয় না ইলংগেশন ফেজে কিন্তু সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হয়। ঠিক আছে। সেল সাইজ ইজ ইনক্রিজড, সেল সাইজ ইনক্রিজ হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ। তাহলে ফেজ অফ ডিফারেন্সিয়েশন, ম্যাচুরেশন ফেজ ইজ দ্য ফেজ অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন, যেখানে মানে যে স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে সেলটা আছে তার ম্যাক্সিমাম সাইজ হয়ে যায় আর সেলের ভলিউমটাও ম্যাক্স হয়। ঠিক আছে। আর ফিজিওলজিক্যাল ডিফারেন্সিয়েশন রুট হেয়ার তৈরি হয়, যেটা কি করে না অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যান্ড দ্য মেসোফিল সেলও তৈরি হয়, যেটা ফটোসিনথেসিসে আমাদের কাজে লাগে। তাহলে ফেজ অফ ডিফারেন্সিয়েশনে কী কী তৈরি হয়, রুট হেয়ার হয় আর হচ্ছে মেসোফিল সেল তৈরি হয়, আর যে সেলের যে স্ট্রাকচারটা আছে সেটা ম্যাক্স হয়ে যায় আর ডিফারেন্সিয়েটেড হয়ে আর ভলিউমটাও কিন্তু ইনক্রিজ করে। ঠিক আছে। তাহলে চলে আসো এই একটা ডায়াগ্রামে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার শুট আর এটা হচ্ছে রুট। তার মানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় মেরিস্টেমিক ফেজটা হয়। মেরিস্টেমিক ফেজটা হচ্ছে মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম, যেখানে এটা হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেমের রিজিয়ন আর এটা হচ্ছে শুট এপিক্যাল মেরিস্টেমের রিজিয়ন। তাহলে এইখানে যেটা হয় সেটা হচ্ছে মেরিস্টেমিক ফেজ। তাহলে মেরিস্টেমিক ফেজের থেকে প্রক্সিমাল যে জায়গাটা আছে, প্রক্সিমাল মানে কি তার অ্যাডজাসেন্ট যেটা আছে, দেখো এটা হচ্ছে প্রক্সিমাল, আর ডিস্টাল মানে দূর ডিস্টাল, আর কাছে হচ্ছে প্রক্সিমাল। তাহলে সেল সারফেস থেকে যেটা দূরে হবে সেটা হচ্ছে ডিস্টাল। ঠিক আছে। আর সেল সারফেসের কাছে যেটা হবে সেটা হচ্ছে প্রক্সিমাল। তাহলে মেরিস্টেমিক ফেজের প্রক্সিমালে কে আছে, মেরিস্টেমিক ফেজের প্রক্সিমালে কিন্তু ইলংগেশন ফেজটা আছে। ঠিক আছে। এই যে ইলংগেশন ফেজটা এর জন্য কি হয় আমরা বললাম এখনই, ইলংগেশনের ফেজের জন্য কি হয় সেকেন্ডারি ওয়াল ফর্মেশন হয়। ঠিক আছে। আর এই যে ম্যাচুরেশন ফেজটা আছে সেটা প্রক্সিমাল টু দ্য ইলংগেশন ফেজ। ঠিক আছে। প্রক্সিমাল টু দ্য ইলংগেশন ফেজ। এটা কি হয় না এখানে তোমার রুট হেয়ার তৈরি হয়, তারপরে তোমার মেসোফিল সেল তৈরি হয়, সেটা কিন্তু এই রিজিয়নে তোমার মেরিস্টেমিক ফেজটা চলে। তার মানে এই মাটির নিচেও কিন্তু প্রক্সিমাল ডিস্টাল আছে। ঠিক আছে। এটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ, ইলংগেশন ফেজ আর মেরিস্টেমিক ফেজ। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার বিভিন্ন ফেজ, মানে গ্রোথ ফেজ, অ্যাকচুয়ালি ফেজ অফ গ্রোথ, মেরিস্টেমিক ফেজ, ইলংগেশন ফেজ আর ম্যাচুরেশন ফেজ। ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে চলো আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে গ্রোথ রেট। তাহলে এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, এটা লাস্ট গ্রোথ রেট। গ্রোথ রেটটা করে আমি এটা লেকচারটা শেষ করব আজকের। তারপরে কালকে যেটা আমি করাবো সেটা হচ্ছে তোমার কালকে কি করাবো, কালকে হচ্ছে তোমার হচ্ছে কন্ডিশন অফ দ্য গ্রোথ। ঠিক আছে। কন্ডিশন অফ দ্য গ্রোথটা করিয়ে তারপর আর দেখি। তো এটা হচ্ছে গ্রোথ রেট, তাই তো। গ্রোথ রেট হচ্ছে দু ধরনের আমাদের পড়তে হবে। ঠিক আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ আর হচ্ছে জিওমেট্রিক্যাল গ্রোথ। ঠিক আছে। তাহলে এটা বোঝানোর জন্য আমি তোমাদের আরেকটা স্লাইডে নিয়ে যাচ্ছি, এখানে ভালো করে তোমরা বুঝতে পারবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। দেখো এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক গ্রোথে কি হচ্ছে, এখানে যে মাইটোটিক ডিভিশনটা হচ্ছে এটা তো সেল ডিভিশন হচ্ছে। এখানে অ্যারিথমেটিক গ্রোথটা মানে কি সেল ডিভিশন বলেই তো গ্রোথটা হচ্ছে, আর যে ডিভিশনটা সেটা হচ্ছে মাইটোটিক ডিভিশন। ঠিক আছে।
তাহলে এই যে অ্যারিথমেটিক গ্রোথে যেটা হচ্ছে সেটা একটা সেল মাত্র ডিভাইড করছে আর একটা সেল ডিফারেন্সিয়েট হচ্ছে, মানে পয়েন্টটা তোমরা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? ইন দিস ফলোয়িং mitotic cell division only one daughter cell continues to divide while the other differentiate and mature. তার মানে এই যে সেলটা শেড করা যে সেলটা আছে এটা কিন্তু ডিফারেন্সিয়েট আর ম্যাচিওর হচ্ছে, এটা কিন্তু ডিফারেন্সিয়েট আর ম্যাচিওর হচ্ছে। আদার দ্যান দ্যাট সেল, মানে এই যে সেলটা যেটা তোমার শেডেড না সেটা কিন্তু ডিফারেন্সিয়েট হচ্ছে। দেখো একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা অ্যান্ড সো অন, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যারিথমেটিকভাবে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন তোমরা মানে ম্যাথামেটিক্সে পড়েছো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2, 4, 8, তারপরে হচ্ছে 16, 32 এরকম করে সেলটা কিন্তু ডিভাইড হচ্ছে। তার মানে তোমাদের যেটা মনে রাখতে হবে এখান থেকে, ওয়ান উইল রিমেইন মেরিস্টেমিক। মেরিস্টেমিক বলতে মেরিস্টেমিক গ্রোথ হচ্ছে আর ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে, আর ওয়ান উইল রিমেইন আনডিভাইডেড, মানে একটা সেলের গ্রোথ হচ্ছে আর একটা সেল কিন্তু আনডিভাইডেড থাকছে আর সেটা কিন্তু ডিফারেন্সিয়েট হচ্ছে, ডিফারেন্সিয়েট হয়ে সেটা ম্যাচিওর হচ্ছে। তার মানে এই যে পোর্শনটা সেটা ডিফারেন্সিয়েট হচ্ছে আর ম্যাচিওর হয়ে যাচ্ছে, আর আদার দিস পোর্শন এইগুলো কিন্তু ডিভাইড হচ্ছে আস্তে আস্তে অ্যারিথমেটিক ওয়েতে, ঠিক আছে? তার মানে এইটা দেখো, এই যে একটা গ্রাফ আছে তোমাদের, এই যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে টাইম। তার মানে হচ্ছে প্রাইমারি এল হচ্ছে লেন্থ, ঠিক আছে? প্রথমে তার যে ইয়েটা ছিল, হাইটটা ছিল, আর সেটা টি টাইমে যেটা হাইটটা হচ্ছে সেটা কিন্তু ব্লু কালারের যে কোঅর্ডিনেটটা আছে ওটা তোমাদের ইয়ে করছে, দেখাচ্ছে, ঠিক আছে? এইভাবে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ওভার টাইম লেন্থ কিন্তু ইনক্রিজ করছে। কিন্তু আরেকটা যদি জিনিসটা আমি তোমাদের এখানে দেখাই, আরেকটা যদি আমি এরকম করে আঁকি, সেটা কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু ডিভাইড হচ্ছে না, দেখেছো? এটা কিন্তু ডিফারেন্সিয়েটেড হতে 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 সেটা কিন্তু সেল মানে প্ল্যান্ট যেটা সেটা কিন্তু ডেভেলপ করছে, গ্রোথ হচ্ছে না। গ্রোথ কিন্তু এই একটা সেলই হচ্ছে, সেল মানে গ্রোথ মানে গাছটা হাইটে কিন্তু বাড়ছে এটার জন্য L0 to LT, ঠিক আছে? সেটা ওভার টাইম হচ্ছে। তার মানে আমি দেখে নিচ্ছি এখান থেকে LT ইজ ইকুয়াল টু, এটা কি বলছে, লেন্থ অ্যাট টাইম T, L0 ইনিশিয়াল লেন্থ, আর ইজ দ্য গ্রোথ রেট। তার মানে এইটা তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথের একটা ইকুয়েশন, LT ইজ ইকুয়াল টু L0 প্লাস RT, ঠিক আছে? এটা বোঝা গেল গ্রাফটা, একটা সেল ডিফারেন্সিয়েট করছে আর একটা সেল গ্রো করছে অ্যারিথমেটিক ওয়েতে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। আর এই দেখো জিওমেট্রিক গ্রোথ, এটাই হচ্ছে লাস্ট আজকের লেকচারে। দেখো জিওমেট্রিক গ্রোথে কি হচ্ছে, যে এই যে সেলটা আছে এই পুরো সেলটাই কিন্তু ডিভাইড হচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা কি জানি, হেয়ার দ্য বোথ ডটার সেল কন্টিনিউস টু মেটাবলিক সেল ডিভিশন, মানে এই যে সেলটা আছে সেটা ডিভাইড হয়ে দুটো ডটার সেল, এই দুটো ডটার সেলই কিন্তু ডিভাইড হচ্ছে পরে গিয়ে। তাহলে জিওমেট্রিক গ্রোথে কী হচ্ছে, দুটো ডটার সেলই কিন্তু ডিভাইড হচ্ছে, ঠিক আছে? আর এটা দেখো, এটাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ। বোথ দ্য ডটার সেল ডিভাইড, বোথ দ্য ডটার সেল ডিভাইড, তার মানে এইটা হচ্ছে এটার গ্রাফ। দেখো ল্যাগ ফেজ, এটা হচ্ছে লগ ফেজ, এটা হচ্ছে ডিক্লাইনিং ফেজ, দেন দ্য স্টেশনারি ফেজ। গাছটা যখন গ্রো করছে তখন গাছটা কি করছে না, পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টটা আছে সেটাকে বুঝে নিচ্ছে যে আমি গ্রো করতে পারবো কি না, আমার এখানে গ্রোথ কন্ডিশন আছে কি নেই। তো সেইখানটা ওই বুঝে নেওয়ার যে সময়টা সেটা হচ্ছে ল্যাগ ফেজ। এই বুঝে নিতে নিতে যে সময়টা খরচা হচ্ছে সেটা হচ্ছে ল্যাগ ফেজ। আর যখনই বুঝে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এখানে ভালো পরিমাণে নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে, ভালো পরিমাণে তোমার গ্রোথ ফ্যাক্টরগুলো আছে, আমার ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশনও আমি পাচ্ছি, তখন সেটা লগ ফেজে কিন্তু এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, ঠিক আছে? এই যে লগ ফেজটা হোয়াইট শেডেড সেটা হচ্ছে লগ ফেজ। তার মানে যখন এই যে ডিক্লাইনিং ফেজটা এসছে, দেখেছো ডিক্লাইনিং ফেজটা, এটা কেন এসছে,
যখন যে যে নিউট্রিয়েন্টটা সে পাচ্ছিল, যে গ্রোথ ফ্যাক্টর সে পাচ্ছিল, যে ফুড যেগুলো পাচ্ছিল, সেগুলো একটা লিমিটেড অবস্থায় কিন্তু চলে আসছে, যখন মানে লিমিটেড কোয়ান্টিটি অফ ফুড অ্যান্ড দ্য গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে? তো তখন কিন্তু সেই গ্রোথটা কিন্তু একটু থেমে যাচ্ছে। আর যে লিমিটিং যে ফ্যাক্টরটা ও পাচ্ছে, মানে তোমার ফুড, নিউট্রিয়েন্ট, ক্লাইমেটিক কন্ডিশন, সেটা কিন্তু লিমিটেড যখন হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু স্টেশনারি ফেজে চলে যাচ্ছে। সে গ্রো করছে না, সে কিন্তু নিচেও নেমে যাচ্ছে। নিচে তো নামবেই না, কিন্তু আমরা জানি যে গ্রোথ ইজ এ ওয়ান ওয়ে প্রসেস, তাই ঠিক আছে? তো সেটা কিন্তু স্টেশনারি ফেজে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে এটার মানে ডেসক্রিপশন, এটাই হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে? এখান থেকে একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, চারটে সেল থেকে আটটা সেল, এখানে মানে দুটো ডটার সেলই ডিভাইড করছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, দেখো WT ইজ ইকুয়াল টু W0 ERT, যেখানে WT হচ্ছে ওয়েট অ্যাট টাইম T, W0 হচ্ছে ইনিশিয়াল ওয়েট, আর R হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট, রিলেটিভ গ্রোথ রেট, ঠিক আছে? তো এটাই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ। তোমরা যদি বুঝতে পারো তাহলে তাহলে কালকে ঠিক এই সময় আমি ভিডিও আবার তৈরি করব। আজকে গ্রোথ রেট অবধি বোঝালাম, কালকে আমি বোঝাবো হচ্ছে কন্ডিশন অফ দ্য গ্রোথ, তারপরে আমি বোঝাবো ডিফারেন্সিয়েশন আর রিডিফারেন্সিয়েশন, তারপরে আমি বোঝাবো হচ্ছে ধরো তোমার প্ল্যান ডেভেলপমেন্ট বোঝাবো, স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট বোঝাবো, এরকম করে চ্যাপ্টারটা কিন্তু আমি শেষ করে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। যেখানে যেখানে আমার কমতি থেকে যাচ্ছে সেগুলো তোমরাই ধরিয়ে দাও আমাকে, কারণ নিজের কমতি নিজে বোঝা যায় না, যারা শুনছে আমার লেকচারটা তারাই বুঝতে পারবে। তো এইখানে এই পার্টের মধ্যে তোমাদের যেটা বুঝতে প্রবলেম হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই ব্যাপারে একটা আলাদা করে লং একটা ভিডিও আমি তৈরি করে তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই আমি শেষ করলাম। থ্যাংক ইউ। আবার কালকে দেখা হবে, আবার এই সময় আমি ভিডিও আপলোড করবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এর পরের ক্লাসে তোমরা জয়েন করো, যারা যারা জয়েন করতে চাও জয়েন করো। আর আমার পুরো লেকচারটা কিন্তু বাংলায় হচ্ছে, আমি যতটুকু পারছি, কারণ আমি বিটেক এমটেক দুটোই আমি ইংলিশে, জানো বাংলার কোনো ওখানে বও নেই, ঠিক আছে? তো আমি কিন্তু ইংলিশেই করছি, কিন্তু যতটুকু আমি চেষ্টা করছি টার্মিনোলজিগুলো কিন্তু আমি বাংলায় বোঝানোর চেষ্টা করছি, মানে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, ঠিক আছে? তো এটুকুই। থ্যাংক ইউ, ঠিক আছে? পরের লেকচারে আবার দেখা হবে। থ্যাংক ইউ।